This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফোসের নামে দিকে দিকে হুমকি আর এবার বেলাগাম অশোকনগরের শাসক নেতা। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। হুমকি দিতে গিয়ে কুকথার স্রোত অশোকনগরের তৃণমূল নেতা অতীশ সরকারের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা রোখার দাওয়াই কুকথায়। অশোকনগরের 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামীর মন্তব্যে বিতর্কের ঝড়। ভয় দেখিয়ে আন্দোলন থামানো যাবে না, পাল্টা হুঁশিয়ারি বিরোধীদের। মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তি কুৎসা করছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে গালাগালি করছেন, আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো। শুনে রাখবেন, আজকে দাঁড়িয়ে বলে গেলাম, সাবধান হয়ে যান। রাজপথে তৃণমূল কংগ্রেস ধৈর্য নিয়ে বসে আছে। আমরা যদি একটু পাড়ায় পাড়ায় সন্ধ্যে সকালবেলা একটু ফোঁস করি, পারবেন তো বাড়ি থেকে বেরাতে? যে মন্তব্যটা শুধু কোনো রাজনৈতিক দলের জন্য নয়, যে কোনো সাধারণ মানুষের ক্ষেত্রে অত্যন্ত বিপজ্জনক। এই আমাদের যে বোনটি নৃশংসভাবে খুন হলো, সেই ব্যাপারটাকে আর ম্যানেজ তৃণমূল কংগ্রেস করতে পারছে না, যে কারণে তাদের যে সর্বময় কর্তৃ অথবা নেত্রী, তিনি যেরকম অসংলগ্ন কথাবার্তা বলছেন, এই যে সমস্ত লোকগুলো যাদের কথা বলছেন, যারা এই সমস্ত জায়গায় কার কি এক কাউন্সিলরের স্বামী এই ধরনের কথা বলছেন, আসলে এরা ক্ষমতা থেকে চলে যাওয়ার ভয় থেকে এই সমস্ত কথা বলছেন। তার কারণ হচ্ছে মানুষের থেকে গণতন্ত্রের উপরে আর কিছু নেই। গোটা রাজ্যে আজকে প্রতিবাদের ঝড় উঠেছে, রাজ্যের বাইরে গোটা দেশ আজকে সর্বস্তরের মানুষ প্রতিবাদ করছে, দেশের বাইরে প্রতিবাদ হচ্ছে। উনি এখনো কাউন্সিলরের স্বামী বুঝতে পারছেন না, আগুন নিয়ে খেলা করছেন। গোটা পশ্চিম বাংলা জুড়ে মানুষ কিন্তু ক্ষিপ্ত হয়ে রয়েছে, আগুন নিয়ে খেলবেন না। মমতা ব্যানার্জি বলেছে ওই ছাত্র সমাবেশে ফোঁস করতে, ওই কথা শুনে ফোঁস করতে গেলে লাঠি নিয়ে সাধারণ মানুষ রয়েছে, ফোঁস করলেই আপনার মাথাটা ভেঙে গুঁড়িয়ে দেবে। বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন এখন আমাদের সঙ্গে, টিভি9 বাংলায় আপনাকে স্বাগত। সজল বাবু, দেখুন, মুখ্যমন্ত্রী তো ফোঁস করবার নিদান দিয়েছিলেন এবং তার পরপরই দেখা যাচ্ছে যে এই অশোকনগরের তৃণমূল নেতা অতীশ সরকার তিনি বেশ কিছু মন্তব্য করলেন এবং তার দাওয়াই হিসেবে তিনি বলছেন যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা রোখার জন্য কুকথাই একমাত্র দাওয়াই। আপনার কি রিঅ্যাকশন? না, আপনি এরম ভাবে বললে কথাটা ছোট হয়ে যায়। আপনি যেরম ভাবে বললেন, কুকথা নয়, বলেছে মা বোনের ছবি বিকৃত করে সে বাড়িতে লাগিয়ে দেবে। একেবারেই এই সমস্ত জানোয়ারদের পাঁঠার দোকানে, মাংসের দোকানে পাঁঠা যেরকম ভাবে ঝুলিয়ে রাখা হয়, আগামী দিন মানুষ এইভাবে ঝুলিয়ে রাখবে। আগামী দিন মানুষ এইভাবে ঝুলিয়ে রাখবে। রাজনীতি করলে এই ধরনের কথা বলার অধিকার এদের কোত্থেকে এসছে? সরকারের উচিত, পুলিশের উচিত এদের গ্রেফতার করা। এদের এই সরকারকে উৎখাত করতে বিরোধী দল লাগবে না। এরকম কয়েকটা সারমেয়, এরকম কয়েকটা জানোয়ার মানুষের মতন দেখতে যারা জামা প্যান্ডুল পরে, হ্যাঁ, তারা নিজেরাই সরকারটাকে তুলে নেবে। এই রাজ্যটাকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে এরা, এই রাজ্যটাকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। এদের মনে রাখা উচিত শ্রীলঙ্কায় যে ঘটনা ঘটেছে, বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, হ্যাঁ, শেখ হাসিনার বাড়ির হাঁস মুরগি নিয়ে চলে গেছে। যদিও আমার রাজ্যের হাসিনার বাড়িতে হাঁস মুরগি আছে কিনা জানা নেই, কিন্তু উনি বাংলার মানুষকে আর বেশি দিন মুরগি করতে পারবেন না। মানুষ খেপছে এবং খেপাটা ভয়ঙ্কর, এবং এদের অবস্থা, এদের পরিণতি অত্যন্ত, আমি সাবধান করে বলি যে এখনো সময় থাকতে না যদি শোধরায়, হ্যাঁ, এখনো যদি সময় থাকতে শোধরায়, মানুষের কাছে গিয়ে যদি ক্ষমা চেয়ে নেয় তাহলে ভালো, নয়তো আজ না হলে কাল মানুষ এদের যেখানে দেখবে, আমি তো যদি দেখতে পাই এই লোকগুলোকে, আমি তো মারবই মারবো। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। পাশাপাশি তৃণমূল বিধায়ক, উত্তরপাড়া তৃণমূল বিধায়ক, তিনি বারবার বিতর্কে জড়িয়েছেন এবং আরও একবার বিতর্কে নাম উঠে এলো উত্তরপাড়া তৃণমূল বিধায়কের। সরকারি চিকিৎসকদের হুঁশিয়ারি দিলেন কাঞ্চন মল্লিক।
তিনি প্রশ্ন তুললেন যে অনেক সরকারি কর্মচারী তারা কর্মবিরতি করছেন, তারা কি সরকারি বেতন নেবেন না? কাঞ্চনকে কটাক্ষ করতে ছাড়লেন না কিন্তু ডাক্তাররা। তিলোত্তমার বিচারের দাবিতে রাজপথে গর্জন, জাস্টিস ফর তিলোত্তমা। শাসক বিরোধী সবাই শাস্তি চাইছেন। এমন আবহে বিতর্কের ফাঁসে নিজেকে জড়িয়ে ফেললেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। যে সরকারি কর্মচারীরা আরজিকর কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতি করছেন তারা কি সরকারি বেতন নেবেন না? প্রশ্ন বিধায়ক কাঞ্চন মল্লিকের। যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন, তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না? মানে আমার প্রশ্ন, বোনাস টোনাস যে হয় তো সরকারি, সেটা নেবেন তো না নেবেন না? আমাদের সেটা এদিক চারিদিক থেকে তারা যারা সরকারি কোনো পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন তারা ফেরত দেবেন, বলুন ফেরত দিয়ে দিচ্ছি। কৌতুক অভিনেতা হিসেবে কাঞ্চনের বেশ নামডাক আছে, সেই কৌতুকের ঢঙেই প্রশ্ন তুললেন। কিন্তু জানিয়ে আন্দোলন প্রতিবাদ তা কি আদৌ কৌতুকের বিষয় নাকি এটা কাঞ্চনের ফোঁস মন্তর? সব থেকে কঠিন যে পরীক্ষা সেটা হচ্ছে নিট পিজি এক্সাম। সেই নিট পিজি এক্সাম ক্র্যাক করেই কিন্তু আমরা ওখানে কাজ করি, পড়াশুনো করি। তাই আমরা স্যালারিড নই, আমরা স্টাইপেন্ড পাই। আর স্টাইপেন্ড পাই মানে আমাদের সম্পূর্ণ অধিকার আছে, আমরা প্রতিবাদ করব, অন্যায় হলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। কাঞ্চনের এই মন্তব্য নিয়ে তীব্র প্রতিবাদ চিকিৎসক মহলের, পাল্টা হুঁশিয়ারিও। আমরা সবাই যারা সরকারি কর্মচারী তারা পাবলিক সার্ভেন্ট, তারা কোনো রাজনৈতিক দলের চাকর নয়। যে প্রশ্ন করুন, তার প্রশ্ন করা অনেক জায়গায়, তিনি তো মাননীয় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে পারেন। দুনিয়ার ডাক্তাররা পরিশ্রমের পয়সা নেয়, দুর্বৃত্ত চক্রে কত অর্থ আসে, সেই অর্থটাকে কোথায় কি ভাগ হয় সেই তথ্য আমাদের কাছে আছে। এটা যেন ওই আপনি এমএলএ সাহেব বললেন তিনি মনে রাখেন, এবং সেই অর্থের ভাগ বাটোয়ারার হিসেবটা কাল আমরা সিবিআই এর কাছে তুলে দিয়ে এসেছি। এগুলো জেনে তিনি কথা বলবেন। বিতর্ক, কাঞ্চন মল্লিককে নিয়ে বিতর্ক খুব একটা কম নেই। বিয়ের রিসেপশনের পার্টিতে অপমানজনক বার্তা দেওয়া হোক বা ভোটের প্রচারে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া, কিছুদিন চুপচাপ থাকার পর আবার বিতর্কের লাইমলাইটে কাঞ্চন মল্লিকের কামব্যাক। আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা। আর এবার কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে ফুঁসে উঠলেন অভিনেত্রী। বিতর্কিত এই মন্তব্যের জেরে কাঞ্চন মল্লিককে বয়কট তার এক সময়ের বন্ধু এবং সহকর্মী সুদীপ্তা চক্রবর্তী। সমাজ মাধ্যমে উত্তরপাড়ার তৃণমূল বিধায়ককে তীব্র কটাক্ষ অভিনেত্রীর। অনেক সরকারি কর্মচারী কর্মবিরতি করছেন, তারা কি সরকারি বেতন নেবেন না? গতকালই আন্দোলনকারী চিকিৎসকদের ঠিক এই প্রশ্নই করেছিলেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক। তার প্রশ্ন যে অনেক সরকারি কর্মচারী কর্মবিরতি করছেন, তারা কি সরকারি বেতন নেবেন না? ঠিক এই প্রশ্নের প্রেক্ষিতে কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে ফুঁসে উঠলেন অভিনেত্রী। তার এই বিতর্কিত মন্তব্যের জেরে কাঞ্চন মল্লিককে বয়কট করলেন তার এক সময়ের বন্ধু সহকর্মী সুদীপ্তা চক্রবর্তী। এবার সমাজ মাধ্যমে উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক তাকে তীব্র কটাক্ষ করলেন সুদীপ্তা চক্রবর্তী। একেবারে সমাজ মাধ্যমে তিনি পরিষ্কার একটি পোস্ট করলেন এবং সেই পোস্টে তিনি লিখলেন যে তিনি বয়কট করছেন তার বন্ধু এবং সহকর্মীকে। কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে এবার ফুঁসে উঠলেন অভিনেত্রী। তার বিতর্কিত এই যে মন্তব্য, তার জেরেই কাঞ্চন মল্লিককে বয়কট করলেন তিনি। কথা বলবো অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর সঙ্গে। TV9 বাংলায় আপনাকে অনেক স্বাগত সুদীপ্তা দি। কাঞ্চন মল্লিক যে পোস্টটা করেছিলেন, যে কথা বলেছিলেন যে কর্মচারীরা তারা কর্মবিরতি করছেন, তারা কি সরকারি বেতন নেবেন না, তার প্রেক্ষিতে আপনি এই বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে আপনি কটাক্ষ করেছেন। আপনি আপনার বন্ধু এবং সহকর্মীকে একেবারে সরাসরি বলেছেন যে আপনি তাকে বয়কট করছেন। হ্যাঁ, বয়কট টয়কট জানি না, আমার এক সময়ের বন্ধু তো, অনেক দিন ধরে একসঙ্গে অভিনয় করেছি, তো সহকর্মী বন্ধু আসলে শব্দটা খুব কঠিন, কিন্তু তবুও চেনা জানা এইসব ছিল, তো ওকে বেসিক্যালি আমার জীবন থেকে ত্যাগ করলাম। আর এটাও লিখেছি ও যত তাড়াতাড়ি শুভবুদ্ধি ফিরে পায়, যদি কোনোদিন ওই চাবিটাবিগুলো খুঁজে পায় যেগুলো তালা চাবি দিয়ে আটকে রেখেছে, ওর বুদ্ধি মনুষ্যত্ব এগুলো সব মনে হচ্ছে হারিয়ে ফেলেছে, লকারে আটকে গেছে, ও
ওই চাবিটা খুঁজে পেলে আবার আমরা যোগাযোগ করব, তাই লিখেছি। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে সুদীপ্তা দি। কথা বললাম অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর সঙ্গে।